গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। আজ ২১শে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ২৬শে নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। ইতিমধ্যে ধর্মতলা সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ভেসেল করে জলপথে রওনা দিলেন ধর্মতলার উদ্দেশ্যে। আজকের যে শহীদ স্মরণে ধর্মতলার যে ঐতিহাসিক যে সভা অনুষ্ঠিত হতে চলেছে আর কয়েক ঘন্টার পরে তিনি 2026কে সামনে রেখে তিনি যে নির্দেশ দেবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশকে পাথেয় করে আমরা যারা তৃণমূল কংগ্রেস তারা তার সেই একে পাথেয় করে তিনি যেটা বলবেন তাকে পাথেয় করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয়, নিজেদের মধ্যে যে বুঝাবুঝি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে 2026 সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে 240-এর বেশি আসন দিয়ে তাকে যাকে চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে কতজন কর্মী নিয়ে আমাদের এই সাগর থেকে প্রায় 5,000-এরও বেশি কর্মী যাবে, নামখানা থেকে 5,000। এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে প্রায় 20টি বাস আমাদের সাগর থেকে।